87 মাঝে আমিও। কি রে 87 বন্ধুরা, কেমন আছিস? আমি তোদের মাঝে ভালোই আছি। কেন ভালো আছি জানিস? কারণ তোদের মতো প্রাণ খোলা বন্ধু পেয়েছি। কত স্মৃতি তোদের সাথে জড়িয়ে আছে আমার অন্তরের অন্তঃস্থলে। সে কথা তোদের বুঝায় বলতে পারি, কিন্তু তোদের দেখানো সম্ভব না। দেখানো সম্ভব না বলে আমি দুঃখিত। যদি দেখাতে পারতাম তাহলে আমার যে পৃথিবীতে খুশি আর কেউ হতো না। সেই স্কুল পেরিয়ে যখন কলেজের গণ্ডিতে প্রবেশ করেছি, তোদের কারো কারোর সাথে জীবনে অনেক আলাপচারিতায়, কত খুনসুটি, দুষ্টুমি, হাসি, দুঃখ, কিছু চেষ্টা করেছি। দুরন্ত কোনো শেষ ছিল না। আমার কাছে কি মনে হয় এখন জানিস? জীবনের শ্রেষ্ঠ সময় পার করে এসেছি। দিনগুলির কথা আজও ভুলতে পারি না, স্মৃতির আলোয় ভেসে ওঠে। কলেজে যখন যেতাম, আমার 87 বন্ধুদের মাঝে কয়েকজন ছিলাম খুব কাছাকাছি। এই বন্ধুগুলির সাথে খুব ইন্টিমেসি ছিল। যেমন ছিলাম আমি দুষ্টুর শিরোমণি, তেমনি জীবনটাকে উপলব্ধি করতাম আমার 87 বন্ধুদের মাঝে। জীবনটা কেটেছে দুরন্তপনার মাঝে। 37 বছর পর আবার লিখতে বসলাম 87 নিয়ে। জীবন থেকে 37 বছর কেটে গেছে, বা 37 বছর আগে কলেজে পড়েছি, এটা ভেবেই অবাক লাগে। মনে হয় সেদিন এই কলেজে ছিলাম। ডিএড কলেজের বটগাছটা এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর কলেজের সবই পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি শুধু বটগাছটা। অনেক ঘটনার সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজও এই বটবৃক্ষের নিচে বসে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা আলাপচারিতায় মেতে উঠে। আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। কত বাঘ পেরিয়েছি 87 বন্ধুদের সাথে, হিসাব মেলাতে পারিনি কোনদিন। বেহিসাবের খাতাটা আমার অনেক ভারী হয়ে আছে। থাক না ভারী হয়ে, ভালোই লাগছে। কেন ভালো লাগছে জানিস বন্ধুরা? স্মৃতি মানুষকে কষ্ট ও আনন্দ দুটিই দেয়। এই পৃথিবীতে কষ্ট 100% সুখী মানুষ, এই পৃথিবীতে কেউ 100% সুখী নয়। এই জীবনের দোলাচলে যখন আমরা 50 পার হয়েছি, ঠিক তখনই আমরা জড়ো হব সবাই 87 একসাথে মিলন মেলায়। কি যে খুশি লাগছে, এই কথা ভেবে তোদেরকে বোঝানো যাবে না। কাউকে